গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। এখানে আজকে কি করব, ক্লাস পঞ্চম শ্রেণী এই ক্লাসটা কার? পঞ্চম শ্রেণী। এই ক্লাসেতে তোমাদের 7 পাতা এবং 8 পাতার সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। আজকে শিখবো আমরা স্থানীয় মানের বিস্তারের সাহায্যে যোগ বিয়োগ গুণ করব কিভাবে। দেখো, তোমরা যদি চলে আসো একেবারে 6 দাগের ক্ষয়ের অঙ্কেতে, ক্ষয়ের অঙ্কটা করে দেওয়া আছে। ক্ষয়ের অঙ্কেতে দেওয়া আছে 708 যুক্ত 2 2 227। এটা যোগ করতে বলেছে, কিন্তু স্থানীয় মানের বিস্তারের করে। তাহলে আমরা যে বক্স টক্স করে করা আছে না, তোমাদের দেখবে 6 দাগের ক্ষয়ের অঙ্কটা, ওইভাবে আমরা যাচ্ছি না, বক্স টক্সে যাচ্ছি না, কিন্তু এর স্থানীয় মানের বিস্তার করতে পারি। একক, দশক, শতক। শতক আছে মানে 7, বাকি দুটা কি হয়ে যাবে? শূন্য। শূন্য স্থানীয় মান সর্বদা কি বলেছিলাম? শূন্য হবে। এককের অঙ্কের স্থানীয় মান এটা হলো, এটা একটা ব্র্যাকেটে রাখলাম। যুক্ত, এটা কত আছে? 200, যুক্ত 20, যুক্ত 7। একই রকম শতকের অঙ্কে 200 আসছে, এটা আসবে। এবার আমরা যখন যোগ করব শতকের সাথে শতকের যোগ, এখানে কত আছে? 700, এখানে 200। দশকের সাথে দশকের যোগ, এককের সাথে এককের যোগ, এটা করছি। তাহলে এটা কত হচ্ছে? 900। এটা কত হচ্ছে? 20, আর এটা 15। দেখো এখানে কত আসছে? 15 এসেছে। তাহলে এই জায়গাটাতে কি করব? আবার ভেঙে নেব। এটা স্থানীয় মানের বিস্তার হবে 10 যুক্ত 5। এটা কত আসবে? 900। এই জায়গাটাতে আসলে 10 আর 20তে 30। তাহলে এখানে কত হচ্ছে? 9 3 5। এবার তোমরা পাশাপাশি যোগ করে দেখে নিতে পারো ঠিক হয়েছে না হয়নি। এবার ক্ষয়ের পর গয়ের অঙ্কটা দেখো। 815 সাথে কত যোগ করতে দেওয়া আছে? 320। বুঝতে পারলে? এখানে আমরা গয়ের অঙ্কটা করছি। 815 গয়ের 815 যুক্ত 320, এই 6 দাগেরই গয়ের অঙ্কটা। এখানে তাহলে 815কে যদি আমরা স্থানীয় মানের বিস্তার করি কিরকম আসবে? 800 যুক্ত 10 যুক্ত 5। এখানে 320কে 300 যুক্ত 20, শূন্য যেখানেই থাকবে তার স্থানীয় মান। তাহলে শতকের সাথে শতকের যোগ, দশকের সাথে দশকের যোগ, এককের সাথে এককের যোগ। তাহলে এখানে কত আসছে? 1100। এটা কত? 30। এটা কত? 5। তাহলে তোমরা দেখো কি আসছে, যোগ করে নিলে। যদি অসুবিধা হয় উপর নিচে বস করিয়ে নেবে। এইটাই হয়ে গেল। খ হলো, গ হলো। এবার আমরা ঘয়ের অঙ্কটা করব। কিসের অঙ্কটা করব? ঘয়ের অঙ্কটা। ঘয়ের অঙ্কতে কি দেয়া আছে দেখো তোমরা। ঘয়ের অঙ্কতেও এরকমই যোগ দেয়া আছে। 6 দাগের ঘয়ের। 6 দাগের ঘ এতে দেয়া আছে কত? এটা আবার হাজার দিয়েছি। 4521 যুক্ত 2812। বাহ, হাজার দিক লক্ষ দিক তাতে কি আছে, আমরা কাউন্ট করব, স্থানীয় মানে বিস্তার করব। এখানে সমান 4000, মানে 4-এর পিঠে কটা শূন্য হবে? 3টা, বাকিগুলো শূন্য। 5-এর পিঠে বাকিগুলো শূন্য। 2-এর পিঠে এককের অঙ্ক। এখানে আমরা যদি 2000 প্লাস 800 প্লাস 10 প্লাস
আসবে। তাহলে 4000 সঙ্গে কাকে যোগ করব? 2000 যুক্ত 500, তার সাথে কত যোগ করব? 800। তারপরে দেখো 20 যুক্ত 10 যুক্ত 1 যুক্ত, এই জায়গাটা দেখলে এখানটায় দেখো কত আসছে, এটা 6000। 0085 13, এটা কত? 30, এটা 30। যদি এটা আবার ভাঙি, 6000 যুক্ত 1000 যুক্ত 300 যুক্ত 30 6 একে 7000, এই জায়গাটাতে 7000 যুক্ত 300 যুক্ত 30 যুক্ত 3, তাহলে 7 3 3 3, এটাই হয়ে গেল। এভাবে আমরা স্থানীয় মানের বিস্তার করে যোগ করতে পারি। দেখো আমরা এরপরে যদি চলে যাই, উয়ার অঙ্কটাতে করে দেয়া আছে। উয়ার অঙ্কটা কিন্তু বিয়োগ। এবার আমরা বিয়োগ শিখবো। তাহলে ছয়ের দাগেরই চ, ছয়ের দাগের কত অঙ্ক? চয়ের অঙ্ক। ছয়ের দাগের আমরা কোন অঙ্কটা করব? চয়ের অঙ্কটা। দেখো ছয়ের দাগের চয়ের অঙ্কতে কি দেওয়া আছে? 788 বিয়োগ 268। এখানে কি আসবে? আগে প্রত্যেকটা সংখ্যাকে স্থানীয় মানের বিস্তার করব। 700 যুক্ত 80 যুক্ত 8, 700 যুক্ত 80 যুক্ত 8, মাইনাস আছে, মাইনাস রাখলাম। 200 যুক্ত 60 যুক্ত 8। এখানে দেখো শতকের সাথে, এইখানে যোগ করছিলাম যখন কি করছিলাম? হাজারের সাথে হাজারের, শতকের সাথে শতকের অঙ্কের। ঠিক তেমনি 700 থেকে কত বিয়োগ করব? 200 আসলো। 80 সাথে 60 যুক্ত 8 থেকে 8, এককের থেকে একক, দশকের থেকে। তাহলে এখানে যদি বিয়োগ করি আমরা 500, এটা বিয়োগ করলে 20 আর এটা করলে 0, তাহলে এখানে কি আসবে? 500। তোমরা বুঝতে পেরেছো? ছয়ের পর ছয়ের অঙ্কটা এখানে করে দিচ্ছি। ছয়ের অঙ্কটাতে কি দিয়ে আছে? 999। খুব সুন্দর অঙ্ক। 1 2 5, 999 কিভাবে লিখবো? 900 যুক্ত 90 যুক্ত 9, এখান থেকে বিয়োগ করব কত? 100 যুক্ত 20 যুক্ত 5। তাহলে আমরা এখানে যদি সাজিয়ে নিই, 900 থেকে 100 যুক্ত 90 থেকে 20, আবার 9 থেকে 5, তাহলে শতকের থেকে শতক, দশকের থেকে দশক, এককের থেকে একক বিয়োগ করলাম। এখানে কত হচ্ছে? 800, এখানে কত হচ্ছে? 70, আর এখানে হচ্ছে 4। তাহলে কি বুঝতে পারলে? তাহলে বিয়োগগুলো আমরা এভাবে করলাম, কিন্তু এবার যে বিয়োগটা করব একটু ইন্টারেস্টিং। এখানে দেখো সব সংখ্যাগুলাই 9, দশক, শতকের অঙ্কটা শতকের থেকে বড়, দশকেরটা দশকের থেকে বড়, এককেরটা এককের থেকে বড়। এবার যদি কোনো একটা অঙ্ক ছোট দিয়ে দেয় তখন কি হবে? সংখ্যাটা বড় দিল কিন্তু একটা অঙ্ক মনে করো দশকের অঙ্কটা ছোট দিয়ে দিয়েছে দশকের অঙ্ক থেকে, তখন কি করব? আসুক দেখা যাক কি করি। কি যে করি ভেবে নাহি পাই। এখানে দেখো কত অঙ্কটা আছে? ছয়ের দাগের ঝয়ের অঙ্ক। এখানে কত আছে? 6 5 7, 6 5 7 বিয়োগ
4 8 2 এটা ঠিক যেমন করছিলাম স্থানীয় মানের বিস্তার করব। এটা কত 600 প্লাস 50 যুক্ত 7 বিয়োগ 400 যুক্ত 80 যুক্ত 2। এখানে 600 এককের অঙ্ক থেকে দেখো অঙ্কটাতে সব জায়গাতে দেখো এইখানটা দেখো তুমি 50 থেকে 80 বিয়োগ কি করে করবো রে বাবা। তাহলে আমরা এই যে আগের অঙ্কটার থেকে একটু ধার নেবো। এটা কি করব 100 ধার নিয়ে নেবো, তাহলে পড়ে থাকবে কত 500। এই 100টা এখানে যে ধার নিলাম সেটা কার সাথে এসে যোগ হবে 50। তোমরা আবার এই তীর দিয়ে দিতে যেও না, 50-এর সাথে যোগ করলে 150। এইবার আমরা যেমন করছিলাম পারবো। এখানে কত 5, এখানে কত 70, আর এই বিয়োগটা করলে কত হবে 100। তাহলে 175। তোমরা বুঝতে পারলে তো কিরকম করে করছি। ছোট অঙ্ক যদি চলে আসে, এই যে 50 চলে এসেছিল 80, মানে এখানে 5টা ছোট ছিল কার থেকে 8-এর থেকে। আগের অঙ্কের থেকে ধার নিয়ে নিতে হয়, আগের অঙ্কের থেকে কি করতে হয় ধার নিয়ে নিতে হয়। এখানে দেখো 100 ধার কেন নিলাম, শতকের অঙ্ক থেকে ধার নিয়েছিলাম। যদি আমার এককের অঙ্কটা ছোট হতো তাহলে 10 ধার নিতে হতো। এবার বুঝতে পেরেছো। এবার আমরা করব গুণগুলো। দেখো ইয়র গুণটা করে দেয়া আছে, ট ঠয়ের গুণটা করে দিচ্ছি আমি, আর ঢ মধ্যাহ্ন। করা যায়, যেগুলো করে দেওয়া আছে সেগুলো তো দেখতেই পাচ্ছ, আর তাছাড়া যেগুলো নেই আমি করে দিচ্ছি। দেখো ক্লাসগুলো ভালো করে অ্যাটেন্ড করো, এমনি পারবে। টয়ের অঙ্কটা না, 6-এর দাগে ট। এখানে দেয়া আছে 228 গুণিত 5, 228 গুণিত 5। তাহলে এখানে কি করব, এটা গুণ্য আর এটা গুণক। তাহলে গুণ্যটার স্থানীয় মানের বিস্তার করছি। 200 যুক্ত 20 গুণিত 5। এটাকে আমরা যখন লিখবো তখন কিভাবে লিখবো, 200 গুণিত 5 যুক্ত দশকের অঙ্কটার সাথে যুক্ত এককের অঙ্কটার সাথে। এখানে 1000 যুক্ত 0 4 কি এই তো অঙ্ক। তো ছয়ের অঙ্কটাও ঠিক এরকমই আছে, 344 গুণিত কত আছে 6। 344-এর সঙ্গে 6 গুণ করা আছে, এখানে কি করব 6 আছে 5, 300 যুক্ত 40 যুক্ত 4 গুণিত 6। তাহলে এখানে 300 গুণিত 6 যুক্ত 40 গুণিত 6 যুক্ত 4 গুণিত 6। তাহলে 3 6 18, 4 6 24, 4 থেকে 0। যদি যোগ না করতে পারো তোমরা এরকম লিখে দিবে 800 240 4 6, এটা হবে 2 0 6। দেখো এবার যে আমরা অঙ্কটা করব ঢয়ের অঙ্কটা, তাতে গুণ্যটাও দেওয়া আছে 3 অঙ্কের সংখ্যা, গুণিতকটাও দেওয়া গুণকটাও দেওয়া আছে 2 অঙ্কের সংখ্যা। তখন আমরা কি করব,
বুঝতে পেরেছো তো? এগুলো এগুলো খুব সহজ। এই অঙ্কটা দেখো সবই সহজ, এই অঙ্কটা তার মধ্যেও একটু বুঝার আছে। দেখো ভয়ের অঙ্কটা কি আছে, 230 গুণিত 25। প্রথমে কোন গুণটা করব, এখানে 230 কে রেখে দাও, এইটাকে স্থানীয় মানের বিস্তার করো, এটাকে আমরা স্থানীয় মানের বিস্তার। তাহলে এই স্থানীয় মানের বিস্তারটাকে কি করলাম, ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। তাহলে 200, এটাকে 230 গুণিত 20 যুক্ত 230 গুণিত 5। এই 230 কে আমরা যদি স্থানীয় মানের বিস্তার করি কিরকম আসবে, 200 যুক্ত 30 যুক্ত 0 গুণিত 20 আসবে তো, যুক্ত এখানেও 200 যুক্ত 30 যুক্ত 0 গুণিত কত আসবে, 200 গুণিত 20, 30 গুণিত 20। শূন্য শূন্য গুণ করবে 4, এটা গুণ করো, তাহলে আমরা যদি হাজারে হাজারে গুণ করে দিই 5000, এটা এটা 700, তাহলে 5750 আসলো। তোমরা নিশ্চয়ই সকলে বুঝতে পারলে কিভাবে করলাম। এবার আমরা পরের অঙ্কটাতে যাব, ভয়ের পরে মধ্যাহ্ন। দেখো মধ্যাহ্নর অঙ্কটাতে কি দেয়া আছে, মধ্যাহ্নর অঙ্কতে 470 গুণিত কত দেয়া আছে, 15 দেয়া আছে। তাহলে একই রকম এখানে 470 গুণিত 10 যুক্ত 5, 470 গুণিত 10 যুক্ত 470 গুণিত 5। এখানে হলো যুক্ত 400 যুক্ত 70 5 সাথে তাহলে 7000। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজে গিয়ে ফলো করো, শেয়ার করো এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করো, এবং তোমাদের কোথাও অসুবিধা থাকলে সেটা জানাও কমেন্ট বক্সে। আর ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য।